আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিওতে। সকাল থেকে ভিডিওটি শুরু করলেও আজকে কিন্তু অনেক ধরনের ব্যস্ততার মধ্যে দিয়ে দিন পার করেছি। তো চলুন কী রান্না করলাম সেই ব্লগটি আজকে শেয়ার করি। একটু রান্নাবান্না আমাদের নিত্যদিনের তুলনায় সামান্য বেশি, কারণ আমার বাসায় আজকে গেস্ট আসবে। আমার ননদের ছেলে মেয়েরা ছোট ছোট গেস্ট বলা চলে, তো ওরা আসবে, তো ওদের জন্য রান্নাবান্নাগুলো করব। চিকেন রোস্ট, আলু ভাজা, বেগুন ভাজা, ডিম ভুনা, তার সঙ্গে চিংড়ি মাছ আর পোলাও। তো এই রান্নাগুলোই করে নিব। আমার শ্বশুর বাড়ির পরিবারে আত্মীয় স্বজনের মাঝে আমার ননদ, জায়ের ছেলে মেয়েগুলো দেখা যাচ্ছে ওরা কিন্তু আমার থেকে বয়সে অনেক ছোট। তারপর স্নেহ ভালোবাসার মধ্য দিয়ে ওদের সঙ্গে কিন্তু আমি এক ধরনের বন্ধুত্বপূর্ণ বন্ড শেয়ার করি। আর ঠিক ওরাও, আমি সম্পর্কে ওদের মামি হলেও ওরাও কিন্তু আমাকে বন্ধুই ভাবে, তো সব কিছু আমার সঙ্গে শেয়ার করে। আর ঠিক এই রকম আন্তরিকতার মধ্য দিয়ে কিন্তু এই বন্ধুত্বের সম্পর্কটি তৈরি হয়। আর এই বন্ধুত্বের সম্পর্কটি টিকে থাকে ভালোবাসায়। তবে অনেক ক্ষেত্রে আবার দেখা যায় সম্পর্কটা হারিয়ে যায় শুধুমাত্র একে অন্যকে অবহেলায়। তো রান্নাবান্নাগুলো তো চলছে, আমি চিকেন আর চিংড়ি মাছগুলোকে হালকাভাবে একটু ভেজে নিয়েছি। এরপর ডিমটাকেও একটু ভেজে নেব, তারপর ডিম ভুনাটা করে নিব। তো বলা চলে আজকে খুব ব্যস্ততম একটি দিন কাটালাম, আর এই ব্যস্ত দিনের কিছুটা প্রতিচ্ছবি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে, তারপর আশা রাখবো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনারা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে রাখবেন। এতে আমি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিও নোটিফিকেশন অনুযায়ী যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে গ্রহণযোগ্যতা পায় তাহলে ভালো লাগা অনুসারে ভিডিওগুলোকে দেখে নিতে পারবেন। ভিডিওগুলো দেখতে গিয়ে যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি আমার কাজকে ইমপ্রুভ করে ভবিষ্যতে হয়তো বা আরও ভালো কিছু করতে পারবো, আর সেই ধারণা থেকে আপনারা চাইলে লাইক বাটনটি কিন্তু ক্লিক করে নিতে পারেন। আর এই তো রান্নাবান্নার মাঝে ডিম ভুনাটা কিন্তু তৈরি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এবার চিকেন রোস্টটা রান্না করব। পেঁয়াজ ভেজে নিয়ে তারপর সব ধরনের মশলা দিয়ে নিয়েছি। আর এখানে আমি একটু দারুচিনি আর এলাচ দিয়ে নিয়েছি। তার সঙ্গে 2 চামচ টক দইও কিন্তু দিয়ে নিয়েছি। তো ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি একটু টমেটো সস অ্যাড করছি আর লিকুইড দুধটাও দিয়ে নেব। সামান্য পরিমাণ একটু রোস্টের মশলাটাও দিয়ে নিব। এখন ভেজে উঠিয়ে রাখা চিকেনগুলো দিয়ে নিব। তারপর একটু চিনি আর লেবুর রস অ্যাড করব। ততক্ষণ চিকেনটা একটু রান্না হয়ে যাক। তো কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু চিকেনটাকে রান্না করে নিয়েছি। আর এবার এখানে 1.5 চামচ পরিমাণ চিনি, তার সঙ্গে আমি একটু লেবুর রস অ্যাড করছি। আর এই তো চিকেন রোস্টটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। খুবই সাধারণভাবে রান্না করার চেষ্টা করেছি, তবে স্বাদ কিন্তু অসাধারণই ছিল। তো নিজে রান্না করেছি বিধায় বলছি না, বাচ্চারা খেয়ে কিন্তু এটাই বলেছে। চিকেনের রোস্টটা টেবিলে গিয়ে রেখে আসবো। আর এরপর চিংড়ি মাছ ভুনাটা করব, তাই সেটারও প্রস্তুতি নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এখানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচি দিয়ে নিব। আমরা নর্মালভাবে যেভাবে চিংড়ি ভুনা করে থাকি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে যাবে এরপর এখানে আমি 2 চামচ পরিমাণ আদা রসুনের পেস্টটাও দিয়ে নিচ্ছি। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর স্বাদ অনুসারে লবণ, হলুদ, মরিচের গুঁড়া, তার সঙ্গে ধনিয়া আর জিরা গুঁড়াটাও কিন্তু দিয়ে নিচ্ছি। একটা এলাচ আর 2টা দারচিনি দিয়ে নিচ্ছি। এরপর হালকাভাবে যে চিংড়ি মাছটা ভেজে উঠিয়ে রেখেছিলাম সেই ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে নেব।
একটু সামান্য পানি দিয়েছি, তারপর এটাকে রান্না হতে দিয়ে দিয়েছি। তো ঢেকে আবারও কিছুক্ষণ একটু রান্না করে নিব। এখানে একটু গরুর মাংস রয়েছে, এই কারণে কিন্তু আজকে গরুর মাংসটা রান্না করছি না। গত দিনের মাংস রয়েছে, তো সেটাই গরম করে নিব। এদিক থেকে বেগুন ভাজাটাও কিন্তু করে নিয়েছি, আর এই তো চিংড়ি মাছের তরকারিটাও কিন্তু আমি নামিয়ে ফেলেছি। আর এই তো এদিক থেকে সব রান্নাগুলো এনে কিন্তু টেবিলে রেখেছি। ডিম ভুনা, তার সঙ্গে চিকেন রোস্ট, চিংড়ি মাছ ভুনা আর বেগুন ভাজি। তবে পোলাও আর আলু ভাজিটা কিন্তু এখনও বাদ রয়েছে, তো সেটাও করব। তবে তার আগে 1 কাপ চা খাবো, আর চা বানাতে রান্নাঘরে চলে যাচ্ছি। পোলার চালটাকে ভেজে রেখেছিলাম, তারপর একটু ধুয়ে নিয়েছি, আর এখন এটাকে সাইড করে রাখছি। এর ফাঁকে চাটাও বানিয়ে নিয়েছি। আর এই তো পছন্দের খাবার খাও দাও, আর তার সঙ্গে খাবার খাওয়ার জন্য রোজগার করো। এভাবেই কিন্তু আমাদের মানুষের দিনগুলো কেটে যাচ্ছে। আর আজকের এই তো ব্যস্ততম দিনে রান্নাবান্নাগুলো শেষ করার মধ্য দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকেও বিদায় নিব। এই মাঝে কিন্তু বাচ্চারা এসেও হাজির। তো দেখা যাচ্ছে ওদেরকে সময় দিতে হয়েছে, তাই কিন্তু আর ভিডিও শ্যুট করা হয়নি। আর আপনাদের কাছে ছোট্ট একটা বিষয় কনফেস করতে চাই। আমি আসলে অনেক ধরনের নিজের কাছে নিজের সীমাবদ্ধতার মধ্যেই কিন্তু ভিডিওগুলো শ্যুট করি। তো দেখা যাচ্ছে বড় স্পেসে চাইলেও আমি ভিডিওগুলো শ্যুট করতে পারি না। কেন যেন নিজের বিবেক বোধটা হানা দেয় বারবার। তাই আসলে নিজে চাইলেও নিজে করতে পারি না। তো আমার এই সীমাবদ্ধতাকে সঙ্গে নিয়ে আশা রাখছি আমার এই ভিডিওগুলোকে আপনারা গ্রহণ করবেন। আমাদের মানুষের মাঝে মানবতা সর্ববৃহৎ গুণ, এটা আমরা কমবেশি সবাই জানি। সর্বোপরি দোয়া রাখবেন যাতে হেদায়েত হতে পারি। হেদায়েত কিন্তু মানুষকে ভালো পথে নিয়ে যায়, আর এই ভালো পথ ভালো কাজে উৎসাহিত করে। ভালো কাজগুলো আবারও বলবো, সে ভালো অনুভূতিরই জন্ম দেয়। আর বারবার যাতে এই ভালো অনুভূতিগুলো নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি, সেই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।